সিনেমার শুরুতে ১৯৭৯ সালে রোমের ভ্যাটিকান সিটির একটি পূর্ণিমার রাত দেখানো হয়, যেখানে চাঁদের ওপর একটি ধূমকেতু এমনভাবে ছিল যেন মনে হচ্ছিল আকাশে একটি চোখ আঁকা আছে। ভ্যাটিকান সিটির এক পুরোহিত থমাস আকাশে সেই দৃশ্যটি দেখে তাদের নথির সাথে মিলিয়ে প্রধান পুরোহিতের কাছে গিয়ে বলে যে আজই সেই রাত, যে রাতে সেই মেয়েটির জন্ম হবে, যে শয়তানের বাচ্চার মা হবে। তখন সবাই উপস্থিত একজন পুরোহিত বলে যে ওই বাচ্চাকে মেরে ফেলা উচিত, কারণ শয়তানের বাচ্চা যদি ওই মেয়েটির মাধ্যমে জন্মায় তাহলে সেই বাচ্চাটি পৃথিবী ধ্বংস করে দেবে। কিন্তু প্রধান পুরোহিত বলে যে আমরা ওই নিষ্পাপ মেয়েটিকে কখনোই হত্যা করতে পারি না, কারণ ভবিষ্যৎবাণী অনুযায়ী আমাদের কাজ হচ্ছে মেয়েটিকে হত্যা করা নয়, মেয়েটিকে শয়তানের হাত থেকে বাঁচানো। আর এটাই আমাদের কর্তব্য এবং আমাদের ঈশ্বরের প্রতি এটাই বিশ্বাস রাখতে হবে। এখন প্রধান পুরোহিত তার সহকারী পুরোহিত থমাসকে মেয়েটিকে খুঁজে তাকে রক্ষা করার দায়িত্ব অর্পণ করে। এরপরে আমাদের ৬ ঘন্টা পরে নিউ ইয়র্ক শহরে এক হসপিটালে দেখানো হয় সেই মেয়েটির জন্ম হচ্ছে। এরপর মেয়েটির জন্ম হলে নার্স বাচ্চাটিকে পরিষ্কার করার বাহানায় নিয়ে লিফটে করে গোপনে হাসপাতালের বেসমেন্টে পৌঁছায়, যেখানে মৃতদেহ রাখা ছিল। এবং সেখানে দেখা যায় একটি ডাক্তার ও কিছু লোক শিশুটিকে সামনে রেখে তার হাতে একটি চিহ্ন দেখে একটি আচার অনুষ্ঠান পালন করে। দেখেই বোঝা যাচ্ছিল যে তারা শয়তানের পূজারী। এরপর ডাক্তারটি একটি বিষাক্ত র্যাটেল স্নেককে কেটে তার রক্তটি শিশুটিকে পান করায়। এরপর নার্সটি এই প্রক্রিয়া হয়ে গেলে আবার শিশুটিকে মেয়ের মার কাছে দিয়ে বলে যে এর নাম কি ভেবেছ? মেয়েটির মা বলে ক্রিস্টিন। এরপর ২০ বছর পরে ১৯৯৯ সালের ২৮শে ডিসেম্বরের রাত দেখানো হয়। এই সময় শহরে একটি স্থানে দেখানো হয় হঠাৎ করে জোরে ভূমিকম্প হয় এবং প্রতিটি ম্যানহোল থেকে ভূমিকম্পের সাথে প্রবল বেগে বিস্ফোরণ সহ আগুন বেরোতে থাকে এবং আমরা অস্পষ্টভাবে এই আগুনের মধ্য থেকে এক অদৃশ্য শয়তানকে উড়ে বেরিয়ে যেতে দেখি। শয়তানটি অদৃশ্য হয়ে গিয়ে একটি রেস্তোরাঁর বাথরুমে এক ব্যক্তিকে, যে ব্যাংকে কাজ করত, তাকে হত্যা করে তার শরীরে প্রবেশ করে এবং রেস্তোরাঁ থেকে শয়তান বেরিয়ে আসা মাত্রই সে রেস্তোরাঁটি বিস্ফোরণে ধ্বংস করে দেয়। কিন্তু বিস্ফোরণের আগুনে শয়তানের কোনো ক্ষতিই হয় না। পরের দিন রেডিওতে একটি বার্তা থেকে জানা যায় যে নিউ ইয়র্ক শহরে একটা গুজব চলছে, অনেকেই ভাবছে যে ১৯৯৯ সাল শেষ হলে ওটাই হবে পৃথিবীর শেষ দিন। এখন আমরা গোয়েন্দা জেরিকোকে দেখতে পাই, যে বহু বছর আগে তার স্ত্রী কন্যাকে হারিয়ে হতাশায় তার অ্যাপার্টমেন্টে আত্মহত্যা করার চেষ্টা করতে যাচ্ছিল। ঠিক তখনই তার বন্ধু গোয়েন্দা ববি এসে যায় এবং সে আত্মহত্যা করতে পারে না। এখন ববি তাকে সঙ্গে নিয়ে চলে যায়। এরপর তারা দুজনে পুলিশের একটি উদ্ধার কার্যে পৌঁছায়, যেখানে একটি বন্দুকধারী লোক একটি ব্যাংক কর্মীকে গুলি করে মারতে যাচ্ছিল। তখনই জেরিকো তার সামনে এসে নিজের বুকে গুলি নিয়ে তাকে বাঁচিয়ে দেয় এবং নিজে পড়ে যায়, কিন্তু ভাগ্যবশত গুলিটি তার বুলেট প্রুফ জ্যাকেটে আটকে যায়, তাই সে বেঁচে যায়। এরপর যে গুলি করেছিল গোয়েন্দা জেরিকো তার পিছু করে এবং একটি রেলওয়ে সাবওয়ের ভিতরে পৌঁছায়। জেরিকো যখন তাকে লক্ষ্য করে বন্দুক ধরে, সে অপর দিক থেকে চেঁচিয়ে বলে যে ১০০০ বছর পূর্ণ হয়েছে, শয়তান তার কারাগার থেকে মুক্ত হয়েছে, সে সব কিছু ধ্বংস করে দেবে। এইসব কিছু পাগলের প্রলাপ ভেবে জেরিকো তার পায়ে গুলি করে তাকে আহত করে দেয় এবং তার কাছে এসে লোকটির পোশাক দেখে বুঝতে পারে যে সে একটি পুরোহিত এবং তার পকেট থেকে সে একটি জায়গার ঠিকানা পায়। জেরিকো ববিকে জানায় যে হয়তো পুরোহিতটি প্রচণ্ড নেশা করে এই কাণ্ডটি ঘটিয়েছে। এরপর জেরিকো ববির প্রধান গোয়েন্দা মার্চ তাদের কাছ থেকে সব কিছু শুনে আহত পুরোহিতটিকে দেখে তাদের এসে জিজ্ঞাসা করে যে তোমরা কি আজ সকালে নেশা করেছো? তারা বলে কেন? মার্চ বলে কারণ তোমরা যা বলছো তার কোনো অর্থই নেই, কারণ ওই বন্দুকধারী লোকটির জিভ কাটা, তাহলে সে অত কিছু বলল কী করে? জেরিকো বলে যে তাহলে আমি কি মিথ্যে কথা বলছি? আমি স্পষ্ট শুনেছি লোকটি কথা বলছিল। এই জন্য জেরিকো ঠিক করে যে সেই পুরোহিতের থেকে পাওয়া ঠিকানায় পৌঁছে পুরো ঘটনাটির কারণ অনুসন্ধান করবে। জেরিকো সেখানে গিয়ে দেখে যে সেটি একটি মদের দোকান এবং সেখান থেকে সে পুরোহিতটির ঘরের ঠিকানা পায় এবং সেখানে গিয়ে জেরিকো ও ববি দেখে যে তার ঘরটি একটি পরিত্যক্ত জায়গার মতন এবং জেরিকো লক্ষ্য করে যে লোকটি নিজেই তার জিভ কেটে একটা শিশিরে রেখে দিয়েছে এবং দেয়ালে বিভিন্ন জায়গায় বিভিন্ন চিহ্ন আঁকা এবং লেখা আছে পৃথিবী ধ্বংস হতে চলেছে, ১০০০ বছর পার হয়েছে, শয়তান জেগে উঠেছে, ২০ আর ৭ পাগলের প্রলাপ ভেবে এরপর তারা লোকটির ফ্রিজে একটি পাত্রের ভেতর থেকে একটি মেয়ের ফটো দেখতে পায়। এরপরই সেখানে গোয়েন্দা প্রধান মার্চ পুলিশ সহ এসে পৌঁছায় এবং এখানেই জানা যায় যে এটি সেই পুরোহিত থমাস ছিল যে পুরোহিতকে ভ্যাটিকান সিটির প্রধান পুরোহিত ২০ বছর আগে মেয়েটিকে রক্ষা করার জন্য দায়িত্ব অর্পণ করেছিল। এখানে মার্চ আরও জানায় যে পুরোহিতটি এখানে একটি চার্চে থাকতো, কিন্তু ৬ মাস আগে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায় এবং তান্ত্রিক হয়ে যায়। এখন জেরিকো বলে যে আমি বুঝতে পারছি না একজন পুরোহিত কেন একজন ব্যাংকের লোককে গুলি করে মারতে যাবে। এখন মার্চকে মেয়েটির ব্যাপারে কিছু না জানিয়ে আরও কিছু তথ্য জানার জন্য তারা সেই মেয়েটির অনুসন্ধান করতে শুরু করে। এদিকে দেখা যায় এই মেয়েটি হলো সেই নিষ্পাপ মেয়ে ক্রিস্টিন, যাকে শয়তান তার বাচ্চার জন্ম দেওয়ার জন্য নির্বাচন করেছিল এবং দেখা যায় সে তার বাবা মা দুজনকে হারিয়ে খুব দুঃখে দিন কাটাচ্ছে।
যখন সে ট্রেনে ফিরছিল তখন একটি ভিখারি তার সামনে এসে তাকে বলে যে, ক্রিস্টিন, শয়তান তোমার জন্য আসছে, তার বাচ্চার জন্ম দেওয়ার জন্য। ক্রিস্টিন বলে, তুমি আমার নাম জানলে কি করে? সে তখন জোরে জোরে হাসতে থাকে। ক্রিস্টিন তার গায়ে হাত দেওয়া মাত্রই কাঁচের মতন সে ভেঙে পড়ে যায় এবং ক্রিস্টিন সেটি দেখে ভয়ে চিৎকার করে ওঠে। তারপর সে দেখে ট্রেনের সব লোক তার দিকে তাকিয়ে আছে এবং সে বুঝতে পারে যে এটা তার মনের ভুল ছিল। এখন ক্রিস্টিন তার অ্যাপার্টমেন্টে এসে তার ডক্টর এডেলকে ফোন করে সব কিছু জানায়, কিন্তু তার ডাক্তার জানায় যে তুমি যেহেতু তোমার বাবা মাকে হারিয়ে নিঃসঙ্গতায় আছো তাই এই সব ভাবছো, এটা কোনো অসুবিধা নয়, তুমি শুধু ওষুধগুলো খেয়ে যাও। এখানে দেখা যায় যে এটা সেই শয়তানের পূজারী চিকিৎসক ছিল যে 20 বছর আগে ক্রিস্টিনের জন্মের সময় তার সঙ্গে সাপের রক্ত নিয়ে শয়তানি আচার অনুষ্ঠান সম্পন্ন করেছিল। এখন ক্রিস্টিনের এই কথাগুলো শুনতে পেয়ে তার সৎ মাও তাকে সান্ত্বনা দেয় যে তুমি কিছু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এখন দেখা যায় জেরিকো তার অ্যাপার্টমেন্টে এসে তার মৃত স্ত্রী ও মেয়ের কথা ভেবে খুব দুঃখ পাচ্ছিল। এরপর সে থমাস পুরোহিতটির দেয়ালে লেখাগুলো নিয়ে ভাবতে শুরু করে এবং কিছু একটা ভেবে তখনই সে একটা বাইবেল নিয়ে পড়তে শুরু করে এবং সে লক্ষ্য করে যে বাইবেলের 20 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে স্বর্গ থেকে দেবদূত নেমে এসে ড্রাগনরূপী শয়তানকে অন্তহীন কুয়োর ভেতর নিক্ষেপ করে তাকে বন্দি করে এবং পরে অধ্যায় 7 নম্বর অনুচ্ছেদে লেখা আছে যে 1000 বছর পর শয়তান সেই বন্দিদশা থেকে মুক্তি পাবে। এখন 20 আর 7 কথাটির অর্থ জেরিকো বুঝতে পেরে থমাস পুরোহিতটি যে চার্চে ছিল সেখানে পৌঁছে তার সঙ্গী পুরোহিতের থেকে এই ব্যাপারে জানতে চায়। কিন্তু যেহেতু জেরিকো স্ত্রী ও কন্যা মারা যাওয়ার পর থেকে ভগবানে আর বিশ্বাস রাখতে পারে না, তাই পুরোহিত তাকে কিছুই বলে না। সে বলে যে সব জানতে হলে আগে ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে। এই বলে সে ভিতরে চলে যায়। কিন্তু জেরিকো তার পিছু পিছু ভিতরে পৌঁছে সে দেখে যে একটি মহিলাকে রক্তাক্ত অবস্থায় বন্দি করে রাখা হয়েছে এবং সে এক অন্য ভাষাতে কথা বলছে। পুরোহিতরা নিজেদের মধ্যে বলাবলি করছিল যে এই সপ্তাহে এই নিয়ে 3 জন মানুষ এরকম আক্রান্ত হয়েছে। এখন মহিলাটি জেরিকোকে সামনে দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। তখন পুরোহিত জেরিকোকে বলে যে যেহেতু তুমি ভগবান এবং শয়তান আছে বিশ্বাস করো না, তাই তুমি এখান থেকে চলে যাও। এবং জেরিকো কিছু বুঝতে না পেরে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় সেই শয়তান রাস্তায় বিভিন্ন চিহ্ন অনুসরণ করে করে সেই শয়তানের পূজারী ডাক্তারের বাড়িতে এসে পৌঁছায়। এখন শয়তান ডাক্তারকে ক্রিস্টিনের ব্যাপারে জিজ্ঞাসা করলে ডাক্তার বলে যে আমি আপনার কথা মতন তাকে যত্নে ভালোভাবে রেখেছি। এদিকে ক্রিস্টিন আবার স্বপ্নে দেখে যে শয়তান তার সঙ্গে সহবাস করার চেষ্টা করছে। এই দেখে সে ভয় চিৎকার করে জেগে ওঠে। তার চিৎকার শুনে তার সৎ মা এসে তাকে সান্ত্বনা দেয় এবং এটাও আমরা দেখতে পাই যে তার সৎ মা এবং তার সৎ বাবা কিছু একটা চোখে চোখে ইশারা করে। পরের দিন অর্থাৎ 30শে ডিসেম্বর সেই শয়তান হসপিটালে পুরোহিত থমাসের কাছে আসে এবং তারপরে গোয়েন্দারা ও পুলিশ এসে দেখে যে পুরোহিত থমাসকে নৃশংসভাবে ছাদে কাঁচি দিয়ে গেঁথে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এরপর থমাসের মৃতদেহ নামিয়ে দেখা যায় যে তার দেহে লেখা আছে 1000 বছর পর শয়তান জেগে উঠবে এবং ইংলিশে লেখা আছে অস্পষ্টভাবে ক্রাইস্ট ইন নিউ ইয়র্ক। এটা পড়া মাত্রই থমাস আবার চিৎকার করে জেগে ওঠে। সঙ্গে সঙ্গে এক পুলিশ অফিসার ভয়ে তাকে গুলি করে মেরে ফেলে। এরপর গোয়েন্দা জেরিকো ভাবতে শুরু করে হয়তো এই অস্পষ্ট লেখাটি ক্রাইস্ট ইন নিউ ইয়র্ক বা ক্রিস্টিন ইন নিউ ইয়র্ক হতে পারে বা ক্রিস্টিন ইয়র্ক হতে পারে। এরপর তারা কম্পিউটারে চেক করে ক্রিস্টিন ইয়র্ক সম্পর্কে জানতে পারে এবং তার ঠিকানা পায়। এদিকে দেখা যায় ক্রিস্টিনের বাড়িতে কিছু পুরোহিত তাকে মারতে এসেছে যাতে সে শয়তানের বাচ্চার জন্ম দিতে না পারে। কিন্তু ভাগ্যবশত সেই সময় জেরিকো ও ববি সেখানে পৌঁছে ক্রিস্টিনকে উদ্ধার করে এবং হত্যাকারীরা পালিয়ে যাওয়ার সময় জেরিকোর হাতে তাদের গলার লকেটটি চলে আসে। এখন ক্রিস্টিনের সৎ মা এসে তাকে সান্ত্বনা দেয়। এদিকে জেরিকো ক্রিস্টিনের থেকে জানতে পারে ক্রিস্টিনের সৎ মা অনেক ধার্মিক বই পড়ে। যদি কোনো রহস্যের সূত্র পাওয়া যায় তাই জেরিকো সেখান থেকে একটি বই লুকিয়ে তুলে নেয়। এরপর দেখা যায় শয়তান ও ডাক্তারটা একটা চিহ্ন অনুসরণ করে একটি স্থানে এসে পৌঁছায় যেখানে 31শে ডিসেম্বর রাতে শেষ আচার অনুষ্ঠানটি সম্পন্ন হবে, অর্থাৎ ক্রিস্টিন শয়তানের বাচ্চার মা হবে। এদিকে দেখা যায় ক্রিস্টিনের ঘরের নিচে জেরিকো ও ববি গাড়িতে পাহারা দিচ্ছে এবং উপরে দেখা যায় ক্রিস্টিনের সৎ মা কাউকে ফোনে বলছে যে নিচে পুলিশ পাহারা দিচ্ছে, আমি ক্রিস্টিনকে এখন ওই স্থানে নিয়ে যেতে পারবো না। ফোনের এপারে দেখা যায় যে সে শয়তান ডাক্তারটির সাথে কথা বলছে এবং পাশে স্বয়ং শয়তান উপস্থিত। ক্রিস্টিনকে আনতে ব্যর্থ হতে ডাক্তারটিকে শয়তান রেগে মেরে ফেলে এবং সে নিজেই কিছু ব্যবস্থা করবে বলে বেরিয়ে পড়ে। এদিকে দেখা যায় ক্রিস্টিনের সৎমার কাছ থেকে পাওয়া সেই বইটির একটি পৃষ্ঠার ছবি হত্যাকারীদের কাছ থেকে পাওয়া গলার লকেটটির সঙ্গে মিলে যায়। তাই দ্রুত জেরিকো ববিকে গাড়িতে রেখে ক্রিস্টিনের সাথে গিয়ে দেখা করতে গিয়ে তাকে জানায় যে তোমাকে যারা হত্যা করতে এসেছিল তারা সব ভালো লোক এবং তারা ভগবানের পূজারী, তারা শয়তানকে থামানোর চেষ্টা করে। ক্রিস্টিন জিজ্ঞাসা করে তাহলে তারা আমার সাথে এমন করলো কেন।
এই বলতে বলতে হঠাৎই দেখা যায় ক্রিস্টিনের হাতে থাকা আপেলে মানুষের মতন দেখতে ছোট ছোট পোকা কিলবিল করছে। এই দেখে ক্রিস্টিন ভয়ে চিৎকার করে ওঠে। তারপর জেরিকোকে বলে যে আমি মানসিকভাবে অসুস্থ, তো তাই আমি মাঝে মাঝে এরকম ভুল দেখি। কিন্তু জেরিকো তাকে জানায় যে এটা সেও দেখতে পেয়েছে। ক্রিস্টিন জেরিকোকে জানায় যে সে ছোটবেলা থেকে এরকম প্রচুর অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখে। তাদের কথাবার্তা চলাকালীন এদিকে দেখা যায় যেহেতু পুলিশের গাড়িটির জন্য ক্রিস্টিনকে তার কাছে আনা যায়নি, তাই শয়তান সেখানে এসে যেসব গাড়ি ছিল পুলিশের গাড়ি সহ সব কিছু বিস্ফোরণে ধ্বংস করে দেয়। এবং আমরা দেখি যে ববি বিস্ফোরণের সময় সবে গাড়ি থেকে বের হতে যাচ্ছিল। এরপর জেরিকো ক্রিস্টিনকে নিয়ে পালাতে গেলে দেখা যায় তার সৎমা শয়তানি শক্তির সাহায্যে জেরিকোকে আক্রমণ করে মারতে উদ্যত হয়। কিন্তু কোনো ক্রমে জেরিকো তাকে সেখানে মেরে সেখান থেকে পালাতে যায়। তখনই দেখা যায় যে শয়তান এসে বলছে, ক্রিস্টিন তুমি জানো আমি তোমার জন্য এসেছি। এখন জেরিকো ও ক্রিস্টিন দুজনেই সেখান থেকে পালিয়ে বাড়ির পিছন দিক থেকে নেমে যাওয়ার সময় দেখে যে মার্চ ও একটি পুলিশ অফিসার এসে তার দিকে বন্দুক তাক করে আছে এবং বলছে মেয়েটিকে আমাদের দিয়ে দাও। তখন জেরিকো বুঝতে পারে যে এদেরকেও শয়তান বশ করে নিয়েছে, তাই জেরিকো তাদেরকে মেরে ক্রিস্টিনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। শয়তান মৃত মার্জের কাছে আসে এবং তাকে জীবিত করে দেয়, কারণ তার পুলিশের লোকদের সাহায্য দরকার জেরিকো ও ক্রিস্টিনকে খোঁজার জন্য। এখন দেখা যায় জেরিকো ক্রিস্টিনকে জিজ্ঞাসা করছে তুমি এই লোকটিকে কিভাবে চেনো। ক্রিস্টিন তাকে জানায় যে সে বহুবার স্বপ্নে দেখেছে ওই লোকটি তাকে ভালোবাসছে এবং তার সাথে সহবাস করছে, কিন্তু বাস্তবে এই প্রথমবার দেখলো, তাই সে জানে না এখন কি করবে। তাই জেরিকো এর সমাধান খোঁজার জন্য ক্রিস্টিনকে চার্চে নিয়ে এসে পৌঁছায় এবং থমাসের বন্ধু সেই পুরোহিতের কাছ থেকে সমস্ত ব্যাপারটি জানতে চায়। তখন সেই পুরোহিত জেরিকোকে জানায় যে প্রতি 1000 বছর অন্তর প্রথম রাতে শয়তান একবার পৃথিবীতে নামে এবং নতুন শরীর ধারণ করে সে একটি মেয়েকে নির্বাচন করে এবং তার সাথে মিলিত হয়ে তার বাচ্চার জন্ম দেয়। এবং তার বাচ্চার জন্ম দেওয়া মানে নরকের দরজা খুলে দেওয়া, অর্থাৎ পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ক্রিস্টিন জিজ্ঞাসা করে আমাকেই নির্বাচন করা হলো কেন। পুরোহিত বলে কারণ তোমার জন্ম একদম সঠিক সময় হয়েছে এবং তোমার দেহে দেখবে শয়তান লুসিফারের যা চিহ্ন সেইটা থাকবে। ক্রিস্টিন দেখায় যে তার হাতে শয়তান লুসিফারের সেই একই চিহ্ন রয়েছে জন্ম থেকে। পুরোহিত বলে চার্চ তোমাকে তোমার জন্ম থেকেই খুঁজছে এবং আমরাই পারবো একমাত্র তোমাকে ওই শয়তানের হাত থেকে বাঁচাতে। জেরিকো বলে তাহলে তোমাদের ভগবান কিছু করছে না কেন। পুরোহিত বলে যে ভগবান নিজে কিছু করে না, আমাদেরকে তার উপর বিশ্বাস করে সেখান থেকে বের হওয়ার পথ খুঁজে বার করতে হয়। কিন্তু জেরিকো বলে যে ক্রিস্টিন তুমি আমার সাথে চলো, আমি এসব বিশ্বাস করি না, আমি তোমাকে রক্ষা করব। কিন্তু ক্রিস্টিন অত্যন্ত ভয় পেয়েছিল, তাই সে বলে যে আমার এগুলো এখন সব সত্যি মনে হচ্ছে, তাই আমি এনাদের সাথেই থাকতে চাই। এদিকে ভ্যাটিকান সিটির প্রধান পুরোহিতের কাছে খবর পৌঁছায় যে সেই মেয়েটিকে খুঁজে পাওয়া গেছে এবং সে এখন নিউ ইয়র্কে। প্রধান পুরোহিত বলে যে আমাদেরকে এখনই সেই মেয়েটিকে বাঁচাতে হবে। এরপর দেখা যায় জেরিকো যখন সেখান থেকে চলে নিজের অ্যাপার্টমেন্টে আসে, শয়তান তার সাথে দেখা করে। জেরিকো দেখে যে এটা সেই ব্যাংকের কর্মী ছিল যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম যে সেই পুরোহিত থমাসের দ্বারা গুলিবিদ্ধ হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য জেরিকো নিজে তার বুলেট প্রুফ জ্যাকেটে গুলিবিদ্ধ হয়েছিল। এখন আমরা বুঝতে পারি কেন পুরোহিত থমাস সেই ব্যাংকের কর্মীকে গুলি করেছিল। আসলে থমাস জানতে পেরেছিল যে শয়তান সেই ব্যাংকের কর্মীর দেহে প্রবেশ করেছে। এখন শয়তান জেরিকোকে তার মৃত স্ত্রী ও মেয়েকে আবার ফিরিয়ে দেওয়ার প্রলোভন দেখায়, যাতে সে ক্রিস্টিন এখন কোথায় আছে সেই ঠিকানাটি বলে দেয়। শয়তান তাকে বলে যে যখন তোমার মেয়ে এবং স্ত্রীকে বদমাশ লোকেরা মেরে দিল তখন তোমার ভগবান কোথায় ছিল, এবং একমাত্র আমিই পারি সব কিছু ঠিকঠাক করে দিতে, আবার আগের মতন তোমার স্ত্রী ও মেয়েকে ফিরিয়ে আনতে, শুধু তোমাকে ক্রিস্টিনের ঠিকানাটা বলতে হবে। কিন্তু জেরিকো পৃথিবী ধ্বংসের বিনিময় এই শর্তে রাজি হয় না এবং তাকে আবার নরকে ফিরে যেতে বলে। তখন লুসিফার শয়তান রেগে গিয়ে তাকে বিল্ডিং থেকে নিচে ফেলে দেওয়ার ভয় দেখাবার চেষ্টা করে, কিন্তু জেরিকো বুদ্ধি করে তাকেই নিচে ফেলে দেয়, কিন্তু তাতে লুসিফার শয়তানের কিছুই হয় না। তখনই হঠাৎ দরজায় টোকা পড়ে এবং জেরিকো দরজা খুলে দেখে যে তার বন্ধু ববি এসেছে, যাকে সে ভেবেছিল বিস্ফোরণে মারা গেছে। ববি তাকে বলে যে বিস্ফোরণের সময় আমি দরজা খুলে বেরিয়েছিলাম এবং ছিটকে গিয়ে নর্দমায় পড়ে অজ্ঞান হয়ে পড়েছিলাম, তারপর থেকে আমি তোমায় খুঁজছি। কিন্তু জেরিকো তাকে বিশ্বাস করতে না পেরে তার হাতে গুলি মেরে দেখে যে তার রক্ত পড়ছে, তাই সে বুঝতে পারে যে এটা সত্যি ববি, কারণ শয়তানকে যখন সে গুলি মেরেছিল তখন কোনো রক্তই বেরোয়নি। এরপর ক্রিস্টিনকে বাঁচাবার জন্য তারা দুজন চার্চের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে চার্চে দেখা যায় যে পুরোহিতটি ক্রিস্টিনকে বলছে যে শয়তানকে কাল রাত অর্থাৎ 31শে ডিসেম্বর 11টা থেকে রাত 12টার মধ্যে তোমার সাথে সহবাস করতে হবে, তাই সেই সময় পর্যন্ত তোমাকে লুকিয়ে রাখতে হবে। কিন্তু এরপরই দেখা যায় ভ্যাটিকান সিটির পুরোহিতরা সেখানে এসে পৌঁছায় এবং তারা বলে যে আমরা শয়তানের বিরুদ্ধে লড়াই করার জন্য আপনাদেরকে সাহায্য করতে এসেছি। কিন্তু ক্রিস্টিন লক্ষ্য করে যে তাকে যে পুরোহিতগুলো আগে হত্যা করতে এসেছিল সেই একই চিহ্নযুক্ত লকেট তাদের গলায় রয়েছে।
তাই সে চেঁচিয়ে চার্চের পুরোহিতকে সব কিছু বলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তারা ক্রিস্টিনকে ধরে হত্যা করার জন্য প্রস্তুত হতে শুরু করে, কারণ ভ্যাটিকান সিটির পুরোহিতরা ক্রিস্টিনকে বলে, তোমার একার জন্য আমরা পুরো মানবজাতিকে ধ্বংস করতে পারি না। চার্চের পুরোহিত তাদের অনেক বোঝানোর চেষ্টা করে যে তোমরা একজন নিষ্পাপকে হত্যা করার মতন একটি খারাপ কাজ করে আর একটা খারাপ জিনিসকে আটকাতে পারো না। কিন্তু ভ্যাটিকান সিটির পুরোহিতরা কিছুই শোনে না। তারা শুধু বলে, আমরা শুধু মানব জাতিকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচাতে চাই এবং এটাই একমাত্র রাস্তা। এখন যখন ভ্যাটিকান সিটির পুরোহিতরা ক্রিস্টিনকে মারতে যাবে, তখনই জেরিকো এসে তাদের গুলি করে থামিয়ে দিয়ে ক্রিস্টিনকে তাদের থেকে বাঁচিয়ে নেয়। এরপরই সঙ্গে সঙ্গে হঠাৎ ভূমিকম্প শুরু হয় এবং শয়তান সেখানে এসে হাজির হয়। চার্চের পুরোহিত ক্রিস্টিন এবং জেরিকোকে পালাতে বলে এবং তারা শয়তানের সামনে এসে হাজির হয়, কিন্তু শয়তান তার প্রচুর শক্তির সাহায্যে একে একে সকলকে মেরে ফেলে। জেরিকো ও ক্রিস্টিন পালাতে পালাতে রাস্তায় এসে দেখে তাদেরকে সব দিক থেকে শয়তানের বশবর্তী লোকেরা ঘিরে ধরেছে। কিন্তু এর মধ্যেই হঠাৎ ববি সেখানে গাড়ি নিয়ে উপস্থিত হয় এবং তাদেরকে গাড়ির মধ্যে উঠে আসতে বলে। কিন্তু ক্রিস্টিন গাড়িতে ওঠা মাত্রই জেরিকোকে সেখানে ফেলে ববি গাড়ি নিয়ে এগিয়ে যায়। এখান থেকে আমরা বুঝতে পারি যে ববি ও শয়তানের মধ্যে কোনো চুক্তি হয়েছিল, যেমনটা আমরা আগে দেখেছিলাম যে শয়তান জেরিকোর সাথে তার স্ত্রী ও মেয়েকে ফেরত দেওয়ার বিনিময়ে চুক্তি করতে গিয়েছিল। এখন সেই শয়তানের বশবর্তী হওয়া জনতা জেরিকোকে প্রচণ্ড মারতে শুরু করে। শেষ পর্যন্ত শয়তান সেখানে এসে জেরিকোকে ক্রুশবিদ্ধ করে একটি বিল্ডিংয়ের দেয়ালে টাঙিয়ে দেয়। এরপর ববি ও শয়তান ক্রিস্টিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকাল অর্থাৎ 31শে ডিসেম্বর দেখা যায় যে চার্চের এক পুরোহিত যেতে যেতে জেরিকোকে ওই অবস্থায় দেখে তাকে উদ্ধার করে এবং তাকে সেবা শুশ্রূষা করতে থাকে। জেরিকোর যখন জ্ঞান আসে সে তখন জানতে পারে প্রায় সারাদিনই তার জ্ঞান ফেরেনি এবং তখন বাজে সন্ধ্যে 7টা। সে তখনই ওই অবস্থায় উঠে ক্রিস্টিনকে উদ্ধার করার জন্য বেরিয়ে পড়ে। এরপর সে থানায় পুলিশের অস্ত্রাগারে এসে সেখান থেকে প্রচুর অস্ত্র নিয়ে গোয়েন্দা প্রধান মার্চ কোথায় আছে সেই স্থানটি কম্পিউটার থেকে জানতে পারে, কারণ মার্চ তখন শয়তানের বশবর্তী ছিল। এরপর সে মার্চের পিছু করতে করতে শয়তান যেখানে ছিল সেখানে রাত 11টায় এসে হাজির হয়। এখানে দেখা যায় যে অনেক মানুষেরা শয়তানের বশবর্তী হয়ে সেখানে তার উপাসনা করছে এবং শয়তান যখন ক্রিস্টিনের সাথে মিলনের জন্য প্রস্তুত হতে যাবে তখনই মার্চ জেরিকোকে দেখতে পায়, কিন্তু তাকে হামলা করার আগেই জেরিকো তাকে গুলি করে মেরে ফেলে এবং শয়তানের দিকেও গুলি করে এবং তার রক্ষীদের কাছ থেকে ক্রিস্টিনকে উদ্ধার করে। এখন জেরিকো শয়তান সহ সকলকে পিছু হটতে বলে, না হলে বলে সে ক্রিস্টিনকে মেরে দেবে এবং ক্রিস্টিনকে সে চোখের ইশারায় বুঝিয়ে দেয় যে সে এরকম কিছুই করবে না। কিন্তু এর মধ্যে শয়তান আবার জেরিকোর বন্ধু ববিকে ডেকে এনে জেরিকোকে গুলি করতে বলে, কারণ শয়তানের সঙ্গে তার চুক্তি হয়েছিল। কিন্তু ববি তার পুরনো বন্ধুর চোখের দিকে তাকিয়ে তাদের বন্ধুত্বের কথা ভেবে আর গুলি চালাতে পারে না, তাই শয়তান তাকে জ্বালিয়ে মেরে ফেলে। এই দেখে জেরিকো ক্রিস্টিনকে নিয়ে পালাতে পালাতে সেখানকার গ্যাসের পাইপ লাইনে গুলি করে সেখানে প্রচণ্ড বিস্ফোরণ করে এবং তারা সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু বাইরে রেল লাইনের ওপর শয়তানের বশবর্তী হওয়া জনতারা তাদেরকে তাড়া করে। এরপর জেরিকো ও ক্রিস্টিন পালাতে গেলে হঠাৎ একটি ট্রেনের সামনে এসে পড়ে যায় এবং কোনো ক্রমে রেল লাইনে শুয়ে তারা বেঁচে যায়। ড্রাইভার এই দেখে ব্রেক কষলে তারপর তারা সেই ট্রেনে উঠে ড্রাইভারটিকে ট্রেনটি চালাতে বলে। চলন্ত ট্রেনের সামনে তারপর হঠাৎই শয়তান এসে হাজির হয়, কিন্তু জেরিকো ড্রাইভারকে জোর করে তার উপর দিয়ে ট্রেন চালিয়ে দিতে বলে। শয়তান সেই ট্রেনে ধাক্কা খেয়ে সেই ট্রেনে উঠে তাদের উপর আক্রমণ করতে শুরু করে। এরপর জেরিকো শয়তান যে বগিটিতে ছিল সেটিকে আলাদা করে দিয়ে ঝাঁপিয়ে ক্রিস্টিনের সাথে চলমান বগিটিতে চলতে শুরু করে, কিন্তু দেখা যায় শয়তানও তাদের বগিতে আসার জন্য ঝাঁপ দেয়। কিন্তু জেরিকো তখনই তাকে বিস্ফোরক গুলি মেরে থামিয়ে দিয়ে তার রেলের বগিটি ধ্বংস করে দেয়। এরপর তাদের বগিটিও ধ্বংস হওয়া বগির দিকে এগোতে থাকলে তারা ট্রেন থেকে নেমে পালাতে শুরু করে। এদিকে দেখা যায় ধ্বংসস্তূপের মধ্যে শয়তান যে দেহের মধ্যে বাস করছিল সেটি ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তাই শয়তান জেরিকোর ওপর খুব রেগে যায় এবং তাই সে সেই দেহ ত্যাগ করে বেরিয়ে পড়ে। এরপর জেরিকো ও ক্রিস্টিন শয়তানের বশবর্তী হওয়া জনতার থেকে পালিয়ে আরেকটি চার্চে প্রবেশ করে এবং তার দরজা বন্ধ করে দেয় এবং ক্রিস্টিনকে কোনো এক জায়গায় লুকিয়ে পড়তে বলে। এরপর জেরিকো বুঝতে পারে যে শয়তানকে এরকম গুলি অস্ত্র দিয়ে মারা যাবে না, তাই সে শেষ পর্যন্ত নিরুপায় হয়ে ভগবানের শরণাপন্ন হয়। তখনই দেখা যায় চার্চের ভেতর সমস্ত কিছু কাঁপছে এবং মূর্তিগুলি আগুনে জ্বলে যাচ্ছে এবং সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। তারপর শয়তান তার বিরাট ভয়ঙ্কর রূপ নিয়ে জেরিকোর সামনে এসে তার দেহের ভিতর হঠাৎ করে প্রবেশ করে তাকে বশ করে নেয় এবং জেরিকো অজ্ঞান হয়ে যায়। এরপর জেরিকোর যখন জ্ঞান ফিরে আসে সে ক্রিস্টিনকে ডাকে। ক্রিস্টিন তার ডাকে সাড়া দিয়ে তার কাছে এলে জেরিকো তাকে জোর করে ধরে নিয়ে তার সঙ্গে সহবাস করার চেষ্টা করে। আসলে রাত 12টার মধ্যে শয়তান যে কোনো দেহ নিয়ে ক্রিস্টিনের সাথে সহবাস করে বাচ্চা করতে পারলেই তবেই তার উদ্দেশ্য সফল হবে, তাই সে জেরিকোর দেহে আশ্রয় নেয়। এখন জেরিকো জোর করতে গেলে ক্রিস্টিন চেঁচিয়ে তাকে বলে যে
তুমি শয়তানকে জিততে দিও না, নিজের ওপর বিশ্বাস রাখো। এখন জেরিকো ভগবানের মূর্তির দিকে তাকিয়ে নিজের ইচ্ছাশক্তির জোরে শয়তানের সঙ্গে নিজের মনের মধ্যে লড়াই করতে শুরু করে এবং ক্রিস্টিনকে সে বলে এখান থেকে পালিয়ে যাও। এবং দেখা যায় এখন 12টা বাজতে 6 সেকেন্ড বাকি ছিল। তারপর জেরিকো শয়তানকে মারবার জন্য স্বর্গের দেবদূতের তরোয়ালের ওপর ঝাঁপ দিয়ে দেয় এবং রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে শয়তান তার দেহ থেকে বেরিয়ে নরকে পালিয়ে যেতে বাধ্য হয়। জেরিকো মারা যাওয়ার আগে তার মৃত স্ত্রী ও কন্যাকে এক ঝলক দেখতে পায় এবং ক্রিস্টিনও এটি দেখতে পায়। এরপর জেরিকো মারা যায়। ক্রিস্টিন তাকে বাঁচাবার জন্য কাঁদতে কাঁদতে মৃত জেরিকোকে অসংখ্য ধন্যবাদ জানায়। শহরে আবার সব কিছু স্বাভাবিক হয়ে যায়, কারণ আর কেউ তখন শয়তানের বশবর্তী ছিল না এবং এক নতুন নববর্ষ 2000 শুরু হয় এবং সিনেমাটিও এখানে শেষ হয়।